একাত্তর আমাকে দেশ দিয়েছে, আমার পতাকা দিয়েছে, আমার পায়ের নিচে মাটি দিয়েছে, কিন্তু আমাকে আমার কাঙ্ক্ষিত রাষ্ট্র আমাকে দেয়নি। আমার একাত্তর আমার মাথার মুকুট, সেটাকে আমি পদদলিত করেছি মিথ্যাচার করে। একটি ন্যায্য সমাজের জায়গায়, একটা ন্যায় বিচারের সমাজের জায়গায় আমরা অত্যন্ত একটা অরাজকতা জায়গায় আমরা চলে এসেছি। আমি ইতিহাসে যেতে চাইছি না, কিন্তু আমি একটা ধারার কথা বলতে চাইছি। আমি বলতে চাইছি যে আমরা যা পাইনি বলবো না। একাত্তর আমাকে দেশ দিয়েছে, আমার পতাকা দিয়েছে, আমার পায়ের নিচে মাটি দিয়েছে, কিন্তু আমাকে আমার কাঙ্ক্ষিত রাষ্ট্র আমাকে দেয়নি, আমার কাঙ্ক্ষিত আদর্শ আমাকে দেয়নি। যে স্বপ্ন দেখে আমাদের ছেলেমেয়েরা একাত্তরে যুদ্ধ করেছিল, তারা সেটা অর্জন করতে পারেনি। সেটার দায় কিন্তু আমাদের নিতে হবে, আমাদের এই প্রজন্মকে নিতে হবে। এবং সেদিন আরেকটা ঘটনা ঘটেছিল, 1 লক্ষ মুক্তিযোদ্ধা। ভাই, আপনি ইউ ক্যান কনফার্ম দ্যাট ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে সশস্ত্র যোদ্ধা 1 লক্ষ, এবং সেটা আজকে 3 লক্ষ ছাড়িয়ে গেছে। এটা আমাদের সম্পর্কে কি বলে জানেন? আমাদের সম্পর্কে এই কথাই বলে যে আমরা আমাদের ইতিহাসকে সম্মান করতে জানি না। বলে আমার একাত্তর আমার মাথার মুকুট, সেটাকে আমি পদদলিত করেছি মিথ্যাচার করে। যে যোদ্ধা না, তাকে যোদ্ধা বানিয়েছি, আর যে যোদ্ধা তাকে আমি ভিখারি বানিয়েছি, এটার সাক্ষী আমি। একাত্তরে যেই গরিব কৃষক যুদ্ধ করে ঢাকায় এসেছিল সম্মানের আশায়, তাকে কিন্তু খালি পায়ে খালি হাতে ফিরে যেতে হয়েছে গ্রামে। সে কিন্তু কোনোদিন পুনর্বাসিত হয়নি। আমি যখন গ্রামে গ্রামে কাজ করি, আপনারা জানেন আমি মানবাধিকার নিয়ে কাজ করেছি সারা জীবন, আমি গ্রামে গ্রামেই কাজ করেছি। আমি সেই মানুষগুলোকে পেয়েছি। কি পেয়েছি আমি? কৃষকের ছেলে, সেই দরিদ্র মুক্তিযোদ্ধা কৃষকের ছেলে, দরিদ্র কৃষক। এই কি আমার উন্নয়ন? এই কি আমার উন্নয়ন? জন্ম প্রজন্ম, জন্মান্তর আমি গরিব কৃষক থাকবো? একাত্তরে আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের দিয়ে, আমি আবার বলি, তাদের খালি হাতে খালি পায়ে আমরা ফিরিয়ে দিয়েছি। তারা ছিল শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে দিয়ে আমার দেশ নির্মাণ করা উচিত ছিল। সেই কাজটি কিন্তু কখনোই আমরা করিনি। তার পরিণতি হচ্ছে 2024।